টুকরো টুকরো কাপড় জোড়া দিয়ে আজকে এই কুশন কাভারটা তৈরি করলাম। দেখো দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আর সবই টুকরো কাপড় জোড়া দিয়ে দিয়ে করা। তো কিভাবে আমি করলাম এই ডিজাইনটা সেটাই তোমাদের সাথে শেয়ার করি, চলো। তো প্রথমে দেখো আমি যে সেলাই থেকে বেঁচে যাওয়া আমার যে কাপড়গুলো থাকে সেগুলো বার করে নিয়েছি। তো এই দেখো সবই টুকরো টুকরো কাপড়, এগুলোকে কেটে কেটে আমি প্যাচওয়ার্কগুলো করি। তো যথারীতি দেখো আমি ওই মাপ মতন টুকরো কেটে নিচ্ছি। এই 2.5 ইঞ্চির মতন টুকরো সব কেটে নিলাম। আর মাল্টি কালারে হলে দেখতে ভালো লাগে, বিভিন্ন কালারের দেখো টুকরো। তো মোটামুটি কিছু টুকরো আমি কেটে নিলাম। এবারে এই টুকরোগুলোকে কি করব, একটার পর একটা বসিয়ে বসিয়ে তোমার এটাকে জোড়া দেব। একটা করে করে জোড়া দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখতে কিন্তু বেশ ভালোও লাগবে। দেখো বিভিন্ন কালারের বা বিভিন্ন প্রিন্টের। তো দেখো একটার পরে একটা এভাবে আমি আগে জোড়া দিয়ে নেব। তো জোড়া দিয়ে নেওয়ার পরে একটা মানে লম্বা মতন কাপড় আমি পেয়ে যাব লেন্থে। ধরো আমি যদি একটা কুশন কাভার করি, সেটা তুমি 14 ইঞ্চেস করতে পারো, 18 ইঞ্চেস করতে পারো, 16 ইঞ্চেস করতে পারো, যার যেরকম সাইজ ওয়াইজ করে নিতে পারো। তো আমি ভেবেছি আজকে এটা 14 বাই 14 ইঞ্চেস করব। সেই অনুযায়ী আমি দেখো এই কাপড়গুলোকে জোড়া দিয়ে নিচ্ছি। তো আমি দেখলাম এরকম 3টে পার্টে করলাম আর কি। করার পরে মাপে একটু কম আসছে 14 বাই 14 ইঞ্চেস করতে গেলে। তো মাঝখানে আমি কি করব, একটা হোয়াইট কাপড় এখানে জোড়া দিয়ে দেবো। তাহলে দেখবে ডিজাইনটা কিন্তু অন্যরকম লুক দেবে। হ্যাঁ, আর এক্সট্রা যে পার্টগুলো থাকে দেখো ছোটো বড়ো থাকতেই পারে সেলাই করার পরে, সেটাকে একটু কেটে সমান করে নিতে হয়। তো 3টে পার্ট এদিকে আমার হয়ে গেল। এবারে দেখো এই 2.5 ইঞ্চের মতন কাপড় আমি এরকম লম্বা করে কেটে নিয়েছি, সাদা কাপড়। সেটাকে এই টুকরোগুলোর সঙ্গে জোড়া দেব। একদমই ইজি, দেখতে পাচ্ছ। আর এই যে এই ধরনের টুকরোগুলো বাড়িতে পড়ে থাকে, বিশেষ করে যেটা সেলাই করো, মানে আমি তো একটা সময় সেলাই করতাম বলে আমার বা এখনও করি টুকিটাকি। তো কাপড় কিন্তু বেঁচেই যায়, যাই সেলাই করি না কেন কাপড় কিছু না কিছু বেঁচেই যায়। তো সেগুলো দিয়ে দেখো কত সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করে নিতে পারি। তো আমি তো কুশন কাপড়গুলোই দেখাচ্ছি তোমাদের এইসব ডিজাইন করে করে। তো এরকম কাপড় জোড়া দিয়ে দিয়ে না তোমরা বিভিন্ন ধরনের জিনিস তো তৈরি করতেই পারো, এমনকি ব্যাগ, হ্যাঁ ব্যাগ তোমরা তৈরি করে নিতে পারো। আমি ভেবেছি এরপরে মানে পরবর্তীতে কোনো ভিডিওতে সে ব্যাগ করাটা তোমাদের শেয়ার করবো আর কি। তো যথারীতি দেখো এরকম ডিজাইন তৈরি হয়ে গেল। এবার ব্যাক পার্টের জন্য আমি এরকম কাপড় কেটে রেখেছিলাম, আর ওই যে ওপেন পার্টটা সেলাই করে রেখেছিলাম, সেটাকে এবার চারপাশে সেলাই করে দিলে একটা সুন্দর কুশন কভার তৈরি হয়ে যাবে। দেখো এইভাবে কিন্তু বালিশের কভারও আমরা তৈরি করে নিতে পারি, এই সমস্ত দেখো টুকরো কাপড় জোড়া দিয়ে দিয়ে। আর এটা দেখাচ্ছি দেখো যে কুশন কাভারের যেটা ব্যাক পার্টটা ওভারল্যাপ করে একটার ওপর আরেকটা বসিয়ে কাপড়টাকে তারপরে সেলাই করতে হয়। তো এবারে দেখো আমি সোজা করে নিলাম কাপড়টাকে, কত ভালো লাগছে। সব দেখো ছোটো ছোটো টুকরো জোড়া দিয়ে দিয়ে এটা ডিজাইনার লুক চলে আসে, দেখতেও কিন্তু ভীষণই ভালো লাগছে। তো এই সাইজটা কিন্তু 14 বাই 14 ইঞ্চেস করেছি, ঠিক আছে? যথারীতি দেখো সুন্দর হয়ে গেছে কাভারটা, ফিনিশিংটাও বেশ ভালো লাগছে। তো কাপড় দেখো জমানো থাকে বা ফেলে দিয়ে অনেক সময় ফেলেও দিই, তো সেগুলোকে কাজে লাগানো যায় কত সুন্দরভাবে। আর এটা কিন্তু দেখো হরাইজন্টালি বা ভার্টিক্যালিভাবে আমরা ইউজ করতে পারবো, মানে রাখলে দুরকমভাবে সৌন্দর্যটা বৃদ্ধি পাবে আর কি। তো দেখো কত সুন্দর লাগছে। তো চলো আজকের মতন টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।